নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আজ আমরা টাইম স্পিড ডিস্টেন্স যে সিরিজটা কন্টিনিউ করছি সেটাকেই চালাবো এবং তার মধ্যে একটা নতুন পার্ট দেখব, সেটা হলো এভারেজ স্পিড রিলেটেড প্রশ্নগুলো, অর্থাৎ গড় বেগ সংক্রান্ত যে ধরনের প্রশ্নগুলো হয় টাইম স্পিড ডিস্টেন্সের, সেই অঙ্কগুলো আমরা আজকে দেখব এবং তার ভিতরে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং হেল্পফুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, প্রতিটা প্রশ্ন নিজেরা পজ করে ভিডিওটাকে সমাধানের চেষ্টা করবেন প্রশ্নটা, তারপর কিন্তু দেখবেন সমাধানটা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখব এভারেজ স্পিড, তাই তো? এভারেজ। আচ্ছা, এটা বলার আগে প্রথমে আপনাদেরকে একটা কথা বলার, সেটা হলো এভারেজ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার ভিডিওগুলো টোটাল 11টা ভিডিও আছে। সেই ভিডিওগুলো আশা করব আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন চ্যানেলের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং এই যে এভারেজ জিনিসটা, এই এভারেজের পর কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই এভারেজ স্পিডটা দেখব, ঠিক আছে? যেমন এভারেজ জিনিসটা ফার্স্ট বলি, এভারেজ জিনিসটা কি? সাপোজ 1 2 3 4 5 5টা সংখ্যা আছে। এই 5টা সংখ্যার যোগফল কত বলবেন? 15, ঠিক আছে? 2 আর 3, 3 আর 3 6, 4 10 আর 5 15। আচ্ছা, এই 15টা হলো কি টোটাল, তার মানে এই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে কত? মোট সমষ্টি 15। কিন্তু নাম্বার অফ সংখ্যা কত? টোটাল নাম্বার কত সংখ্যার? 1 2 3 4 5, 5টি। তাহলে 5টা সংখ্যার টোটাল যদি 15 হয়, তার মানে এক একটা সংখ্যা কত দিয়ে গুণ হয়েছে? 3 দিয়ে। তাহলে এক একটা সংখ্যা যেটা সেটাকেই বলা হয় গড়, অর্থাৎ 15/5 = 3, অর্থাৎ টোটালটা বাই নাম্বার অফ, ঠিক আছে, যা থাকবে আর কি, ঠিক আছে? টোটাল বাই নাম্বার অফ কতগুলো আছে সংখ্যা আর টোটালটা, এদের যে ডিভিশন সেটাই হলো কি গড় বা এভারেজ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে 3 যেটা গড় হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা যেমন 3, দেখুন 5টা 3, তো 3 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 3 যুক্ত 3। এখনও দেখুন গড়ের কি কোনো চেঞ্জ হলো? তো এই টোটালটার কোনো চেঞ্জ হলো? টোটাল দেখুন সেই 15ই আছে, আগেও সেই 15ই ছিল, তাই না? তাহলে গড় জিনিসটা এটাই বলছে যে যেটা গড় সেটা প্রত্যেকটাই গড়, মানে হলো সেগুলো সবগুলোই, সেই সবগুলো অর্থাৎ যতগুলো সংখ্যা আছে ততগুলোই সেই সংখ্যাটা হবে, তবে সেটাকে সেইগুলোকে বলা হবে কি গড়। ক্লিয়ার? তাহলে এইটা থেকে আমরা আসি গড় বেগে। গড় বেগ, আচ্ছা ধরুন গড় বেগ যদি বলি, তাহলে বলুন 5 ঘন্টা 22 কিমি/ঘন্টা বেগে, 22 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় যায় কত? 22 কিমি। এই বেগে 5 ঘন্টা যাওয়া হলো, আরেকবার যাওয়া হলো 3 ঘন্টা যাওয়া হলো 30 কিমি/ঘন্টা বেগে। ক্লিয়ার? বোঝা গেল? ঘন্টা মানে 1 ঘন্টায় কত? 30 কিমি। 1 ঘন্টায় 30 কিমি হলে 3 ঘন্টায় কত যাবে? তাহলে এখান থেকে টোটাল ডিস্টেন্সটা কত পেলাম? টোটালটা, সেই টোটাল ডিস্টেন্সটা পেলাম 5 22 110 কিমি। 1 ঘন্টায় যদি 22 কিমি যায়, 5 ঘন্টায় যাবে কত? 5 22 110 কিমি। আচ্ছা 3 ঘন্টায় 30 কিমি, 1 ঘন্টায় 30 কিমি যদি যায়, তাহলে 3 ঘন্টায় কী হবে? 3 30 90 কিমি। এটা হলো টোটাল। তাহলে আলটিমেটলি দেখুন, আলটিমেটলি টোটালটা দাঁড়াচ্ছে কত? টোটাল দাঁড়াচ্ছে 200 কিমি। এটা কি টোটাল ডিস্টেন্স, দূরত্ব। এটা হলো কি ডিস্টেন্স, দূরত্ব। এটা কি স্পিড, আর এটা কি টাইম। ক্লিয়ার? এই টাইমটাকে স্পিড দিয়ে গুণ করব, তবেই কিন্তু আমার ডিস্টেন্সটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তার টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এটা দেখুন স্পিড তো দুবার আলাদা আলাদা হয়েছে, তাহলে এই যে স্পিডটা এবার যেখানে বেরোবে সেটাই হবে কি এভারেজ স্পিড, গড় স্পিড, মানে যেটাকে ধরতে পারি যে এই বেগে আমি গোটা রাস্তাটা গিয়েছি, ঠিক আছে? দেখুন 5 আর 3 কত? টোটাল সময় কত? 8 ঘন্টা। আচ্ছা 8 ঘন্টায় 200 কিমি গিয়েছে, তাহলে এভারেজ কত করে যেতে পারে? 25 কিমি/ঘন্টা। 1 ঘন্টায় 25 কিমি যাবে, তবেই তো 8 ঘন্টায় 200 যাবে। ক্লিয়ার? মানে 200/8, মানে উত্তর এলো কত? 25। তাহলে এই যে 25টা এলো, এই জিনিসটাকেই কি বলবে? এই জিনিসটাকেই বলবে অ্যাভারেজ স্পিড। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এভারেজ স্পিডের কনসেপ্টটা বোঝা গেছে। তাহলে প্রথমে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, এইটা বোঝা গেল। তারপর টাইমসকে স্পিড দিয়ে যদি গুণ করা হয়, যেটা আসবে সেটা হলো আমার ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি স্পিড বের করতে হয়, তাহলে স্পিড বের করতে হলে কি ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করব। ক্লিয়ার? দেখুন এখানে একটা পরিষ্কার করে জিনিসটা বলে দেওয়া হয়। দেখুন
আমরা এখান থেকে জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। আমরা প্রথম দিকের ভিডিও ইন্ট্রোডাকশানে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে ডিস্টেন্স সমান যদি স্পিড ইন্টু টাইম হয়, এখান থেকে যদি স্পিড বের করি তাহলে কী হবে, ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে যদি টাইম বের করি কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? এখান থেকে পুরোটা বোঝা গেল। তাহলে এইভাবে আমাদের কিন্তু বের করে নিতে হবে। এইবার আমাদের যেটা দেখবো যে এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড বের করার একটা নর্মাল ফর্মুলাটা কি? দেখুন এভারেজ স্পিড এখানে কী বেরোলো, টোটাল টাইমটা 5 ঘন্টা 3 ঘন্টা কত ছিল, 8 ঘন্টা, আর টোটাল ডিস্টেন্সটা 110 আর 90 কত ছিল, 200 কিমি। তাহলে এইটা দিয়ে যখন ভাগ করলাম, অর্থাৎ টোটাল ডিস্টেন্সটাকে টোটাল টাইম দিয়ে যখন ভাগ করলাম, তখন যেটা বেরোলো সেটা কি বেরোলো, এভারেজ স্পিড বেরোলো। তাহলে এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার? বোঝা গেল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এইটা হলো এভারেজ স্পিড। এই কনসেপ্টটাকে ভালো করে বুঝে রাখবেন, ঠিক আছে? আর এখান থেকে যেটা মেন যেটা দরকার বারবার, সেটা হচ্ছে এই জিনিসটা, স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম। টাইম বের করতে গেলে কী হবে, ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স বের করতে গেলে কি, টাইম ইন্টু স্পিড। ক্লিয়ার? এইগুলো কিন্তু আপনাদের কিন্তু একদম ছোটস্থ থাকতে হবে এই চ্যাপ্টারটা করার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেল? এটা হলো এভারেজ স্পিডের নর্মাল কনসেপ্ট। এবার এর পেছনে কিছু আরও আছে, সেগুলো আমরা এক এক করে দেখব, ঠিক আছে? তাহলে প্রথমে অঙ্কগুলো দেখুন, এক এক করে অঙ্কগুলো দেখা যাক এবং অঙ্কগুলো সমাধানের চেষ্টা করা যাক। প্রথম প্রশ্ন নাম্বার 1, স্ক্রিনে দেখুন কী বলেছে, এক ব্যক্তি 14.5 কিমি ঘন্টা বেগে 87 কিমি গেল, তারপর 9.5 কিমি ঘন্টা বেগে 38 কিমি পথ গেল, যাত্রাপথে তার গড় বেগ কত? আচ্ছা দেখুন, গড় বেগ চেয়েছে। ফার্স্ট কনসেপ্টটা বুঝবেন, গড় বেগ এভারেজ স্পিড, তার মানে আমরা জানি কি, টোটাল ডিস্টেন্স বের করতে হবে বাই টোটাল টাইম বের করতে হবে। এই তো আমার প্রসেস, এটাই তো আমাকে করতে হবে। তাহলে এই দুটো জিনিস পাবো, এই দুটো রাশি পাবো, তবে কি কিন্তু এভারেজ স্পিডটা আমার বেরোবে, তাছাড়া তো বেরোবে না, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা কী পেলাম পাবো, দেখুন 14.5 কিমি, এটা কী দেওয়া আছে, দেখুন স্পিড দেওয়া আছে, S1 কত, 14.5, ঠিক আছে? ইউনিটগুলো আর লেখার দরকার নেই। দেখুন তারপরে কি কত কিমি পথ গিয়েছে, 87 কিমি, তার মানে ডিস্টেন্স, প্রথম ডিস্টেন্সটা দুবার গিয়েছে, তাহলে ডিস্টেন্স 1টা কত, 87 কিমি। আচ্ছা এটা হলো কিমি পার ঘন্টা, লিখুন। ক্লিয়ার? এটা প্রথম কেসটা দিয়েছে, তারপরে কেসে কী দিয়েছে, কত স্পিডে গিয়েছে, 9.5 কিমি। ডিস্টেন্স কত গিয়েছে, ডিস্টেন্স কভার করেছে 38 কিমি। আচ্ছা এখান থেকে যদি আমি জিনিসগুলো পেলাম, দেখুন স্পিড পেলাম, ডিস্টেন্স পেলাম, স্পিড পেলাম, ডিস্টেন্স পেলাম, আচ্ছা কোনোটাতেই কিন্তু টাইম পাইনি, তাহলে টাইমটা আমাদের কিন্তু দরকার, তবে তো আমি অঙ্কটা বের করতে পারবো। তাহলে টাইম বের করার জন্য আমাদেরকে টাইমটা বের করতে হবে, তাহলে টাইমটা বের করার জন্য কী করতে হয়, ডিস্টেন্স বাই স্পিড। ক্লিয়ার? ডিস্টেন্স বাই স্পিড, 87 বাই 14.5, ঠিক আছে? তাহলে 6 14 84, 6 দিয়ে কেটে যাবে, তার মানে কত, 6 ঘন্টা। ক্লিয়ার? টাইম 2 এদিক থেকে যদি বের করি কত বেরোবে, টাইম 2 38 বাই 9.5, 4 9 36, আর 4.5 কত হয়, 2, তার মানে এটা কত, 4 ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখুন প্রথম টাইমটা কত লেগেছিল, 6 ঘন্টা, পরে টাইম লেগেছে কত, 4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, প্রথমে 6 ঘন্টা টাইম লেগেছে, আর এখন টাইম লেগেছে কত, 4 ঘন্টা। তাহলে টোটাল টাইম কত, বড় টি, যেটা T1 প্লাস T2 দুটোকে যদি অ্যাড করি, টোটাল টাইমটা কত, 6 ঘন্টা প্লাস 4 ঘন্টা মানে কত, 10 ঘন্টা। ক্লিয়ার? 10 ঘন্টা হচ্ছে টোটাল টাইম। এই টোটাল টাইম মানে আমি এটা পেয়ে গেলাম। তাহলে আমার দরকারটা কি, শুধু টোটাল ডিস্টেন্স। আচ্ছা টোটাল ডিস্টেন্স কি আমি জানি, দেখুন টোটাল ডিস্টেন্স, প্রথমে ডিস্টেন্স কত ছিল, 87, পরের বার ডিস্টেন্স কত কভার করেছে, 38, তাহলে টোটাল ডিস্টেন্স মানে ডি কত, D1 প্লাস D2। ক্লিয়ার? D1 প্লাস D2 কত, 87 প্লাস 38, 87 প্লাস 38 কত হয়, 125 কিমি। ক্লিয়ার? তাহলে টোটাল ডিস্টেন্সটা হলো 125 কিমি, আর টোটাল টাইমটা হলো কত, 10 ঘন্টা। বোঝা গেল? আমাদের দরকার কি, এভারেজ স্পিড। এভারেজ স্পিড কী করে বের করবো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স 125 বাই 10 কত হয়, 12.5 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? একদম বেসিক লেভেলের জিনিসগুলো, কনসেপ্টগুলো আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? কারণ এখনকার প্রশ্নগুলো ডাইরেক্ট যে ফর্মুলা পুট করে সবসময় হবে এত সুন্দর কিন্তু এখনকার দিনে আসবে না, ঠিক আছে? এখনকার দিনে প্রশ্নের লেভেল আপনারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে? একটু কনসেপ্টটাকে একটু বেশি বড় হলে অসুবিধা নেই, কনসেপ্টটাকে কিন্তু ভালো করে বুঝবেন, তাহলে যে কোনো পজিশনে আপনারা কিন্তু সেখান থেকে নতুনভাবে জিনিসগুলো বের করতে পারবেন। দেখুন তাহলে এভারেজ স্পিডটা কী করে বের করবো আমরা, ফার্স্ট ফর্মুলাটা আমাদেরকে নিয়ে প্রথম কাজ, এভারেজ স্পিডটা কী করে বের করে, যে স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম। এবার এভারেজ স্পিড যেহেতু, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা গেলাম, টোটাল কত সময়ে গেলাম,
ডিভিশন হবে সেটাই হবে এভারেজ স্পিড। অর্থাৎ এই বেগে আমি গোটাটা গিয়েছি, গড় বেগ। ঠিক আছে, তাহলে প্রথম দুটো কেসে আমাকে কী করতে হবে, টাইমটা যেহেতু দেওয়া নেই, স্পিড আর ডিস্টেন্স দেওয়া ছিল, তো টাইমটা আমার দুটোতে বের করে নিতে হবে। তাহলে দুটোতে টাইম যখনই বের করে নিয়েছি তখন কী হবে, টোটাল টাইমটা জেনে গেলাম, আর টোটাল ডিস্টেন্স তো আমার দেওয়াই আছে, দুটোকে যোগ করবো, ভাগ করে দিলেই যেটা বেরোবে সেটা বেরোবে কি, এভারেজ স্পিড। ক্লিয়ার? চলুন স্ক্রিনশট নিয়ে নিন। নেক্সট অঙ্ক দেখা যাক। দেখুন নম্বর 2, নেক্সট অঙ্কটা দেখুন। এক ব্যক্তি 15 ঘন্টায় 200 কিমি পথ গেল এবং পরবর্তী 5 ঘন্টায় 40 কিমি পথ গেল। যাত্রাপথের গড় বেগ কত? আচ্ছা, প্রথম কথা এভারেজ স্পিড, বারবার একটাই কথা বলবো, এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, ক্যাপিটাল ডি যেটা লিখলাম তার মানে টোটাল ডিস্টেন্স, আর ক্যাপিটাল টি মানে হলো টোটাল টাইম। হয়েছে? আচ্ছা, এইবার দেখুন আমাদেরকে কী কী গিভেন আছে সেটা দেখবো, কী কী দেওয়া আছে। প্রথমটাই কেসে দিয়েছে 15 ঘন্টায় 200 কিমি, তার মানে টাইম 1 দেওয়া আছে, আর 200 কিমি মানে ডিস্টেন্স দেওয়া আছে। তাহলে T1 কত দেওয়া আছে, 15 ঘন্টা, আর ডিস্টেন্স কত, 200 কিমি। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গিয়েছে। আচ্ছা, নেক্সট যেটা পার্ট, সেই পার্টে কী দেওয়া আছে দেখুন, বলছে 5 ঘন্টায় 40 কিমি, মানে টাইম দেওয়া আছে 5 ঘন্টা, আর ডিস্টেন্স দেওয়া আছে কত, 40 কিমি। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখা যাক যে টাইম দেওয়া আছে দুবারই, ডিস্টেন্স দেওয়া আছে দুবারই, আমাদের দরকার কি, এভারেজ স্পিড কী করে বের করবো, এভারেজ স্পিড বের করবো ডিস্টেন্স টোটালটা বাই টোটাল টাইমটা। ক্লিয়ার? তার মানে এখান থেকে আমাদের স্পিডের কোনো কনসেপ্ট নাই, এখানে দেখুন ডিস্টেন্সও টোটাল দেওয়া আছে, টাইমও টোটাল দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট ফর্মুলাতে কিন্তু বসিয়ে ফেলতে পারবো। তাহলে এভারেজ স্পিড মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স, দেন কালারটা চেঞ্জ করে নিই, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত দেখুন, প্রথমে ডিস্টেন্স কত ছিল 200, পরের ডিস্টেন্স কত 40, তাহলে টোটাল ডিস্টেন্স কত 240 কিমি। প্রথমে সময় কত 15 ঘন্টা, পরের সময় কত 5 ঘন্টা, তাহলে টোটাল সময় কত 20 ঘন্টা। ক্লিয়ার? তাহলে কত হবে, 12 দুগুণে 24, তাহলে 12 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল এভারেজ স্পিড। তাহলে এখানে যেহেতু আমাদের ডিস্টেন্স টাইম দুটোই গিভেন, সেহেতু আমরা কী কিন্তু এভারেজ স্পিড কিন্তু সহজেই বের করে নিতে পারবো। চলুন নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক দেখুন নম্বর 3, কী বলেছে, এক ব্যক্তি 35 কিমি পার ঘন্টা বেগে 3 ঘন্টা গেল এবং পরবর্তী 1.5 ঘন্টা অতিক্রম করলো 20 কিমি পার ঘন্টা বেগে। গড় বেগ নির্ণয় করুন। আচ্ছা, প্রথম কেসটা দেখুন, গড় বেগ তো আমরা প্রথমে বারবার একটাই কথা বলবো, গড় বেগের ফর্মুলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখবেন। গড় বেগটি কি, ডিস্টেন্স বাই টাইম। ক্লিয়ার? ডিস্টেন্স বাই টাইম। হয়েছে? আচ্ছা, এই টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইমটা তাহলে আমাদেরকে কী করতে হবে, বের করে নিতে হবে। ফার্স্ট দেখুন কী আছে, প্রথমে দেওয়া আছে দেখুন 35 কিমি পার ঘন্টা বেগে 3 ঘন্টা গেল, প্রথম কেসটা। আচ্ছা, 35 কিমি পার ঘন্টা মানে কি, স্পিড দেওয়া আছে, তাহলে স্পিডটা দেওয়া আছে কত, 35 কিমি পার ঘন্টা। পরেরটায় কী দেওয়া আছে দেখুন, পরেরটায় দেওয়া আছে কত ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, তাহলে টাইম দেওয়া আছে 3 ঘন্টা। ডিস্টেন্স দেওয়া আছে কি, ডিস্টেন্স দেখুন দেওয়া নেই। ঠিক আছে, নেক্সট দেখুন, নেক্সট কী দেওয়া আছে, 1.5 ঘন্টা অতিক্রম করলো 20 কিমি পার ঘন্টা বেগে। এখানেও দেখুন স্পিড দেওয়া আছে কত, 20 কিমি পার ঘন্টা, আর টাইমটা দেওয়া আছে কত, 1.5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কনসেপ্ট, একটা স্পিড দেওয়া আছে দুটোতেই, একটা টাইম দেওয়া আছে, কিন্তু আমার তো স্পিড কোথাও দরকার নেই, আমার টোটাল ডিস্টেন্স দরকার, টোটাল টাইম দরকার। আচ্ছা, টোটাল টাইম দেখুন আমি পেয়ে গিয়েছি। ঠিক আছে, আচ্ছা টাইমটা পরে করবো, আগে আমাদেরকে যেটা বের করার সেটা বের করে নিই। দেখুন স্পিড আছে, টাইম আছে, বের করতে হবে কি, দেখুন টাইম টোটাল আমার জানা আছে, টোটাল ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স, এক্ষেত্রে ডিস্টেন্স, দুটো কেসেই কিন্তু আমাদেরকে ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এর ডিস্টেন্সটা কী করে বের করবো, স্পিড ইন্টু টাইম গুণ করতে হবে। তাহলে কত, 335 105 কিমি। ক্লিয়ার? আর ডিস্টেন্স 2 কত হবে, 20 ইন্টু 1.5, তো 1.5 20 কত, 30 কিমি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখুন ডিস্টেন্স পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স এখান থেকে আমরা বের করে নিতে পারবো। আবার আগেরটা থেকে আমরা টোটাল কী বের করতে পারবো, টোটাল টাইমটা বের করে নিতে পারবো। তাহলে টোটাল ডিস্টেন্স কত, 105 প্লাস 30 মানে 135 কিমি, আর টোটাল টাইমটা কত, 3 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা মানে কত, 4.5 ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যেই টোটাল ডিস্টেন্স টোটাল টাইম পেয়ে গেছি আমরা, এভারেজ স্পিড বার করতে আমাদের কোনো অসুবিধা হবে না। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত,
35 বাই কত 4.5, যে দশমিক তুলে দিলে যে শিকারি 3 দিয়ে যাবে, 3 10 30 সমান 30 কিমি পার ঘন্টা। এটা কি এভারেজ স্পিড। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখিয়ে। নেক্সট অঙ্ক দেখুন নম্বর 4। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সট প্রশ্ন দেখুন, এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা বেগে এক স্থানে গেল এবং ফিরে এলো 1.5 গুণ বেগে। আচ্ছা, এই কনসেপ্টটাকে দেখার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি। সাপোজ এতক্ষণ ধরে আমরা কী দেখলাম, যে একটা যাত্রাপথ, সেই যাত্রাপথের কিছু অংশ এততে গেল, কিছু অংশ এত বেগে গেল, নানা রকম কনসেপ্ট ছিল যেখানে আমরা ফর্মুলাটাকে বেস করে কাজে লাগালাম। ঠিক আছে, এবার আমরা দেখব একটা কনসেপ্ট যেখানে আমরা একটা নতুন থিওরি দেখব, একটা ফর্মুলাই দেখব, যেখানে আমরা সাপোজ এই একটা রাস্তা, এই রাস্তাটা আমরা গেলাম একটা নির্দিষ্ট বেগে, আবার এইখান থেকে আবার যখন ফিরে এলাম তখন একটা অন্য বেগে। ক্লিয়ার? আচ্ছা, যখনই যাওয়া ফিরে আসা তার মানে তো একই, মানে এই রাস্তাটা যতটা অতিক্রম করেছে এই রাস্তাটা ততটা। আচ্ছা, এইটাই যদি আমি একটা লম্বা রাস্তা দেখাতাম, এই গোটাটাকে একসঙ্গে জুড়ে দিতাম, মাঝখানে ভেঙে দিতাম, তাহলে এই রাস্তাটা আমরা এক বেগে গিয়েছি, এই রাস্তাটা আমরা এক বেগে গিয়েছি। এই কনসেপ্ট দুটোর পেছনেই কিন্তু একই। ঠিক আছে, দুটো ছবি আলাদা কিন্তু দুটোর পেছনে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কিন্তু সেম। এই কনসেপ্টটাতে কি বলছে? এই কনসেপ্টটাই হচ্ছে যদি গিয়ে ফিরে আসি, ঠিক আছে। আর এখানে কি, এটা হচ্ছে এটাই টোটাল যে ডিস্টেন্স এতটা, তার অর্ধেকটা দেখুন, এটা নিশ্চয়ই অর্ধেক, বুঝতে পারছেন? এতটা যাচ্ছি এতটা ফিরে আসছি মানে নিশ্চয়ই অর্ধেক পুরোটা, এটা সেম। সেখানে এটাও এটা সেম। যদি অর্ধেকটা আমরা এক্স বেগে, বাকি অর্ধেক ওয়াই বেগে। ঠিক আছে, কনসেপ্টটা বুঝবেন। যদি গিয়ে ফিরে আসি, যদি বলা হয় এক্স কিমি পার ঘন্টা বেগে গিয়ে ওয়াই কিমি পার ঘন্টা বেগে ফিরে আসি, সেটার মানে যা, এটার মানেই হলো অর্ধেকটা একটা যাত্রাপথ, তার অর্ধেকটা এক্স কিমি বেগে গেলাম, বাকি অর্ধেকটা ওয়াই কিমি বেগে গেলাম। কনসেপ্ট বোঝা গেল? তাহলে যেটাই হলো এই গিয়ে ফিরে আসা যা অঙ্ক, একটা টোটাল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের অর্ধেকটা এই বেগে গেলাম, অর্ধেকটা ওই বেগে গেলাম, ব্যাপারটা একই। ঠিক আছে, এবার এই ব্যাপারটা কি, এক্ষেত্রে এভারেজ স্পিড যদি আমরা বলি যে আমরা গেলাম এক্স বেগে, এক্স কিমি পার ঘন্টা এই বেগে গেলাম, আবার যাচ্ছি ওয়াই কিমি পার ঘন্টা বেগে, বা এই যাওয়াটা এদিকে না হয়ে এই যাওয়াটা ফিরে আসাও হতে পারে ওয়াই কিমি পার ঘন্টা। যদি এরকম হয় তখন যে এভারেজ স্পিডের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা লিখে নিন, নোট করে নিন। এভারেজ স্পিডের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হলো গিয়ে 2xy বাই এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। ক্লিয়ার? এভারেজ স্পিডের ফর্মুলা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2xy মানে কি, এখানে এক্স আর ওয়াইটা কি, এখানে এক্স আর ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এই দুটোই হলো কি স্পিড, একবার এক্স স্পিড একবার ওয়াই স্পিড। ক্লিয়ার? বোঝা গেল কনসেপ্টটা? তাহলে এইখানে যে কনসেপ্টটা আছে তার পেছনে দুটো কনসেপ্ট, একটা হলো যদি যাত্রাপথে কিছু অংশ যায় দিয়ে ফিরে আসি বলে, ফিরে আসা মানেই হলো যতটা গিয়েছি ততটা ফিরে আসছি, তার মানে অর্ধেকটা রাস্তা, টোটাল যাত্রাপথ হচ্ছে এইখান থেকে শুরু করে, এটা যদি সাপোজ 40 কিলোমিটার হয়, এটা 40 কিলোমিটার হয়, তাহলে 40 80, তাহলে টোটাল যাত্রাপথ কত 80। সেই যাত্রাপথের অর্ধেকটা অর্থাৎ এই 40 কিমি আমরা গেলাম এই বেগে, আর এই বাকি যে 40 কিমি আমরা গেলাম এই বেগে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই যদি টোটাল কনসেপ্টটা হচ্ছে যদি যাওয়া আবার ফিরে আসা, বা গোটা যাত্রাপথের অর্ধেকটা যাওয়া বাকি অর্ধেকটা যাওয়া, কনসেপ্টটা সেম। ঠিক আছে, চলুন তো অঙ্ক দেখা যাক এবার। স্ক্রিনশট নিয়ে নিন। ঠিক আছে, চলুন নেক্সট অঙ্ক দেখি। অঙ্কটা কী বলছে? নম্বর 4। এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা বেগে এক স্থানে গেল এবং ফিরে এলো 1.5 গুণ বেগে, যাত্রাপথের গড় বেগ কত? আচ্ছা, যাওয়া ফিরে আসা। ক্লিয়ার? যাওয়া ফিরে আসা, গিয়েছে কত 24 কিমি পার ঘন্টা, ফিরে এসেছে কত 1.5 গুণ বেগে। 1.5 গুণ মানে কি 24-এর 1.5 গুণ, তার মানে 24 ইন্টু 3 2, তাহলে 3 12 36 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এসছে কততে 36 কিমি পার ঘন্টা বেগে। ক্লিয়ার?
দেখুন তাহলে গিয়েছে 24 কিমি পার ঘন্টায়, ফিরেছে কতই 36 কিমি পার ঘন্টায়। আচ্ছা এবার দেখা যাক, যদি আমরা কি কনসেপ্টটা পড়েছিলাম, যে যদি আমরা এক্স স্পিডে যাই এবং ওয়াই স্পিডে যদি আমরা ফিরে আসি একই দূরত্ব অর্থাৎ অর্ধেক দূরত্ব, তাহলে এভারেজ স্পিড কী ফর্মুলা ছিল? এভারেজ স্পিড ছিল 2xy বাই এক্স প্লাস ওয়াই ছিল তো। তাহলে এক্ষেত্রে 2xy এর জায়গায় দেখুন এই এক্সের ভ্যালু এখানে দেওয়া আছে কত 24, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে কত 36। তাহলে এখানে আমরা বলতে পারবো 2 ইন্টু 24 ইন্টু 36 বাই 24 প্লাস 36। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 2 গণিত 24 গণিত 36 বাই কত 60, 3 বারং 36, 5 বারং 60, ঠিক আছে? তাহলে 2 3 6 24 144 বাই 5, তাহলে করলে কত হবে 5 2 10 4 44, 5 8 40.8 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেল? তাহলে এই ধরনের কনসেপ্টে এই ধরনের অঙ্কে আমরা যেটা দেখব সেটা দেখব কি, সেটা দেখব টোটাল আগে কি কনসেপ্টটা বলছে, যাওয়া ফিরে আসা বলছে, ঠিক আছে? যাওয়া ফিরে আসা বলা আর একটা যাত্রাপথের অর্ধেক অংশ বলা সেম কনসেপ্ট, ঠিক আছে? তাহলে কনসেপ্টটা কি এখানে, এভারেজ স্পিডের ফর্মুলাটা কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে অঙ্কটা করলে যেটা বেরোলো সেটা কী বেরোলো 28.8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখুন নম্বর 5 কী বলেছে দেখুন, এক ব্যক্তি 40 কিমি পার ঘন্টা বেগে এক স্থানে গেল এবং ফিরে এলো 60% বেগে, ঠিক আছে? পার্সেন্টেজের কনসেপ্ট লাগছে। যাত্রাপথের গড় বেগ কত, সেম প্রসেসটা সেম, ঠিক আছে? প্রসেসটা সেম বলতে গিয়েছে কততে দেখুন 40 কিমি পার ঘন্টা, আর এসেছে কততে, ফিরে এসেছে 60%। আচ্ছা 60% মানে কি, ফার্স্ট আমাদেরকে দেখতে হবে 60% কথার মানে কি। 60% মানে ফ্র্যাকশনে আমরা জানি সবাই 60/100 মানে 3/5। ক্লিয়ার? 60/100 মানে 3/5। আশা করি বুঝতে পারছেন। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই পার্সেন্টেজের ভিডিওগুলো দেখবেন, এখানে পার্সেন্টেজের টাইপ ওয়াইজ ভাগ করা আছে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবেন। দেখুন 60% মানে 3/5, তার মানে 40-এর 60% মানে 3/5 যদি হয় 5 8 40 মানে কত 24 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তার মানে এসেছে 40 কিমিতে, ফিরে গিয়েছে কততে 24 কিমি পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এসেছে এক্সে, ফিরেছে ওয়াইয়ে, এক্সের ভ্যালু দেওয়া আছে কত 40, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে কত 24, তাহলে এক্স সমান কত 40, ওয়াই সমান কত 24। এই ডাটাটা যখন আমি পেয়ে গিয়েছি এই ডাটাটাকে আমরা পুট করব। তাহলে এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড কনসেপ্ট কি, টোটাল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে 2 ইন্টু 40 ইন্টু 24 বাই 40 প্লাস 24। ক্লিয়ার? তাহলে কালারটা চেঞ্জ করে নিন। দেখুন কালারটা কি, অঙ্কটা দেখুন 2 গণিত 40 ইন্টু 24 বাই কত 64। আচ্ছা 6 দিয়ে যদি 4 দিয়ে যদি যায় 4 6 24, 4 দিয়ে যদি যায় 4 16 64, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 3, ঠিক আছে? 8 5 40, তাহলে 5 2 10 3 30 কিমি পার ঘন্টা। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা দেখলাম, যদি এক্স বেগে যাই ওয়াই বেগে ফিরে আসি তাহলে এক্সের ভ্যালু এটা, ওয়াইয়ের ভ্যালু এটা, দুটোর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, দুটোর ভ্যালুকে আমরা পুট করলে উত্তরটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখি নম্বর 6 বলছি কি, এক ব্যক্তি মোট যাত্রাপথের অর্ধেক 21 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক 24 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো। যাত্রাপথে মোট 10 ঘন্টা সময় লাগলে যাত্রাপথের মোট দূরত্ব কত? আচ্ছা দেখুন, যখনই গিয়েছে অংশ আবার বাকি অংশ অর্ধেক অংশ ফিরে এসেছে, তার মানে বুঝতে পারছেন এভারেজ স্পিডটা কীভাবে বের করতে হবে। আমরা জানি এভারেজ স্পিড মানে কি, ওই স্পিডে আমরা পুরো রাস্তাটা গিয়েছি, সেটাই তো এভারেজ স্পিড। তার মানে 1 ঘন্টায় ওই স্পিডে আমরা গিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে টোটাল ডিস্টেন্স যদি বার করতে হয়, ডিস্টেন্স মানে আমরা নিশ্চয়ই জানি, আমরা এর আগেই বের করেছি। কী বের করেছি মনে আছে নিশ্চয়ই? এভারেজ স্পিড কী করে বের করে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এক্ষেত্রে আমাদেরকে কী বের করতে দিয়েছে, বলছে মোট দূরত্ব কত, মানে টোটাল ডিস্টেন্সটা কত। তাহলে টোটাল ডিস্টেন্স বের করতে গেলে আমাদের কী করতে হবে, এই কোনাকুনি গুণ করতে হবে, এভারেজ স্পিড ইনটু টোটাল টাইম। ক্লিয়ার? তাহলে টোটাল ডিস্টেন্স কী করে বের করবো, এভারেজ স্পিড ইনটু টোটাল টাইম। তাহলে দেখুন টোটাল ডিস্টেন্স বের করতে গেলে আমাদের দেখুন টাইমটা জানা আছে, ক ঘন্টা লেগেছে বলে দিয়েছে 10 ঘন্টা, আর এভারেজ স্পিডটা যদি আমরা বের করি তাহলে গুণ করে দিলেই টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা বের করতে হবে কি, এভারেজ স্পিড। ক্লিয়ার? এভারেজ স্পিড, তার নম্বর 6 দেখুন
এক ব্যক্তি যাত্রাপথের অর্ধেক অংশ 21 কিমি পার ঘন্টা বেগে আর ফিরে এসেছে কত 24 কিমি পার ঘন্টা বেগে। ক্লিয়ার? এইটা অঙ্ক। তাহলে অর্ধেক যখনই বলেছে তাহলে আমরা এটা তো বুঝতে পারছি যে এক্সের ভ্যালু এখানে কত, এক্সের ভ্যালু 21, ওয়াইয়ের ভ্যালু কত 24। ক্লিয়ার? এক্সের ভ্যালু 21, ওয়াইয়ের ভ্যালু 24। তাহলে ফর্মুলা কি, এভারেজ স্পিড 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 ইন্টু 21 ইন্টু 24 বাই 21 প্লাস 24। তাহলে 2 গণিত 21 গণিত 24 বাই কত 45। আচ্ছা 3 দিয়ে যদি যাই 15, 3 দিয়ে 8, ঠিক আছে, 3 দিয়ে 5, 3 দিয়ে 7, তাহলে 7 দুগুণে 14, 8 14 112 বাই 5, তাহলে 22.4। ক্লিয়ার? এই 22.4টা কি কিলোমিটার পার ঘন্টা, এটা কী বেরোলো, এভারেজ স্পিড বেরোলো। আমাদের দরকার কি টোটাল ডিস্টেন্সটা কত। আচ্ছা টোটাল ডিস্টেন্সটা মানে ডিস্টেন্স মানে কত হবে, এভারেজ স্পিড ইন্টু টাইম। এভারেজ স্পিড কত, এভারেজ স্পিড হলো 22.4, টাইম কত 10, তোমার কত 224 কিমি। ক্লিয়ার? এটা হলো টোটাল ডিস্টেন্স। কিন্তু এইবার দেখুন টোটাল ডিস্টেন্সটা কীরকমভাবে বলেছে। টোটাল ডিস্টেন্সটা বলেছে গিয়েছে, গিয়ে ফিরে এসেছে। দেখুন এই গিয়েছে, এই ফিরে এসেছে, যেই ফিরে আসার কথাটা দেখুন উল্লেখ করা আছে। ফিরে এসেছে মানে কি, এই টোটাল মিলিয়ে যাত্রাপথ মিলিয়ে তো 224, তার মানে এটা 112, এটা 112। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের ডিস্টেন্সটা কত, কতটা গিয়েছি, তাহলে গিয়েছি টোটাল যে যাত্রাপথ সেটা হচ্ছে কত 112 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে যাত্রাপথটা আমরা কী করে বের করব, যাত্রাপথটা আমরা বেরোবো বাই 2 করে দিয়ে। ক্লিয়ার? আমরা করব কি করে, বাই 2 করে দিয়ে, কারণ আমরা গিয়েছি একবার, ফিরে এসেছি একবার। তাহলে যাত্রাপথ কত হবে 224/2, মানে 112 কিমি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা স্ক্রিনশট নিয়ে নিন। নেক্সট অঙ্ক দেখুন নম্বর 7। এক ব্যক্তি মোট যাত্রাপথের অর্ধেক অংশ এত বেগে যায়, বাকি অর্ধেক অংশ 50 বেগে যায়, একটা 30 বেগে যায়, 50 বেগে যায়। 8 ঘন্টা যদি মোট সময় লাগে তাহলে যাত্রাপথের মোট দূরত্ব কত সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখুন এখানে কি বলেছে, ফিরে আসার কথা বলেনি, এখানে যাওয়ার কথা বলেছে। তাহলে এই যদি টোটাল ডিস্টেন্স হয় তাহলে এই যে অর্ধেক অংশ এটা কত বেগে গিয়েছে আর বাকি অর্ধেক কত বেগে গিয়েছে সেই ডাটাটা আমাদের কিন্তু কি দেওয়া আছে। প্রথম অর্ধেক কত 30 কিমি পার ঘন্টা বেগে, 30 কিমি পার ঘন্টা, আর বাকি অর্ধেক কত 50 কিমি পার ঘন্টা। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমরা এখান থেকে এভারেজ স্পিড কিন্তু বের করে নিতে পারবো। এভারেজ স্পিড কত 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2 গণিত 30 গণিত 50 বাই কত 30 প্লাস 50। ক্লিয়ার? তার মানে কত 2 ইন্টু 30 ইন্টু 50 বাই 80, 0 0 2 3 6 5 30, 300 বাই 8, এটা কি কিমি পার ঘন্টা। এবার ভালো করে বুঝুন জিনিসটা, একটা টোটাল ডিস্টেন্স দিয়েছে 8, টোটাল টাইম দিয়েছে 8 ঘন্টা সময় লাগে। তাহলে টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কী করে বের করবো আমরা, আগের অঙ্কটাতেই দেখলাম এভারেজ স্পিডকে কী করতে হয়, মোট টাইম দিয়ে গুণ করতে হয়। কারণ টোটাল ডিস্টেন্সটা বের করা মানেই হলো, টোটাল ডিস্টেন্সটা বের করা মানেই হলো যে কোন বেগে গিয়েছি, গড় বেগ, সেই বেগে কতক্ষণ গিয়েছি যখন গুণ করব তবেই তো আমার টোটাল ডিস্টেন্সটা বেরোবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এভারেজ স্পিড। এভারেজ স্পিড কত 300/8 ইন্টু কত সময় ধরে গিয়েছি 8 ঘন্টা। তাহলে 8 8 কেটে গেলে কত হবে, কত কিলোমিটার 300 কিলোমিটার। ক্লিয়ার? 300 কিলোমিটার। বোঝা গেল? এখানে দেখুন উত্তর আছে 300 কিলোমিটার। কিন্তু এবার একটা কথা ভালো করে বুঝবেন যে আগেরটাই আমরা 2 দিয়ে ভাগ করলাম, এটাই ভাগ করলাম না কেন, কারণ আগের অঙ্কটাই আমাদের বলা ছিল যে 30 কিমি বেগে অর্ধেকটা গিয়ে ফিরে এসেছে 50 কিমি বেগে, ফিরে আসার কথা বলেছে। দেখুন ঠিক আছে, এই ফিরে আসার কথা যেহেতু বলেছে তার মানে আমরা বুঝতে পারছি যাত্রাপথটা এরকম করে গিয়ে ফিরে এসেছে, তার মানে এইটা প্লাস এইটা মিলে হচ্ছে যেটা আমরা বের করেছি টোটাল যাত্রাপথ। তাহলে অর্ধেক করলে তবেই আমরা কিন্তু অরিজিনাল ডিস্টেন্সটা পেয়ে পাবো। কিন্তু এখানে কিন্তু সেরকম না, এখানে কিন্তু একটা লম্বা রাস্তা, ঠিক আছে, সেই লম্বা রাস্তার অর্ধেক অংশ এরকমভাবে গিয়েছে, অর্ধেক অংশ এরকমভাবে গিয়েছে, আর ফিরে কিন্তু আসেনি। সেক্ষেত্রে টোটাল ডিস্টেন্সটা কী হবে, যোগ হয়ে যাবে। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক নম্বর 8। নম্বর 8 কী বলছে দেখুন, এক ব্যক্তি তার যাত্রাপথে 30% 45 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 60 কিমি পার ঘন্টা বেগে যায়। যাত্রাপথে তার গড় গতিবেগ কত? আচ্ছা
এতক্ষণ যে আমরা অঙ্কগুলো দেখলাম সেগুলোতে আমরা দেখলাম যে অর্ধেকটা যদি যায়, কিন্তু অর্ধেক না দিয়ে যদি পার্সেন্টেজ থাকে বা ভগ্নাংশ থাকে, যে আপনি একটা টোটাল যাত্রাপথ তার 30% গেলাম। 30% কথাটার মানে কি? প্রথম কথা 30% মানে আমরা বুঝতে পারছি 3/10, তার মানে 10 ভাগের 3 ভাগ গিয়েছি এই বেগে, তাহলে বাকি পড়ে আছে কত? 70%, 70, 7/10, তাহলে বাকি 7 অংশ গিয়েছি এই বেগে। এই তো আমার কনসেপ্ট টোটালটা, ক্লিয়ার? এটাই যদি পার্সেন্টেজে না দিয়ে অঙ্কে দেওয়া থাকতো যে মোট যাত্রাপথে 2/5 অংশ, 2/5 অংশ মানে বুঝে নিতে হতো 2/5 অংশ 5 ভাগের 2 ভাগ গিয়েছে এতে, আর 3 ভাগ গিয়েছে ওই বেগে, ক্লিয়ার? মানে মেন কথা পার্সেন্টেজে থাকতে পারে অঙ্কটা, ভগ্নাংশে থাকতে পারে, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। দেখুন, আচ্ছা কালারটা চেঞ্জ করে নিই। দেখুন নম্বর 8 কী বলেছে, এক ব্যক্তি তার যাত্রাপথের 30% 45 কিমি বেগে। আচ্ছা যাত্রাপথের 30% মানে ওই যে 30টা সেটা হলো যাত্রাপথ, টোটাল যদি 100 হয় তার মধ্যে 30 কিমি, ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি একটা কথা ধরে নিই যে টোটাল ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে আমরা 100 কিমি ধরে নিই। তাহলে ফার্স্ট পার্টের D1 যেটা সেটা কত? 30% মানে 30 কিমি, ক্লিয়ার? পরেরটায় ডিস্টেন্স 2 কত? বাকি মানে কত? 70 কিমি, ক্লিয়ার? আচ্ছা বাকি কি দিয়েছে দেখুন, প্রথমটাতে কত বলেছে? 45 কিমি পার ঘন্টা বেগে, তার মানে স্পিডটা বলে দিয়েছে কত? 45 কিমি পার ঘন্টা। পরেরটায় স্পিডটা বলে দিয়েছে কত? দেখুন 60 কিমি পার ঘন্টা। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? এইবার দেখুন এখান থেকে আমাদের কী হচ্ছে, যাত্রাপথের গড় গতিবেগ। আচ্ছা এই স্ট্রাকচার দেখে কিছু মনে পড়ছে? দেখুন প্রথমেই আমরা বেসিক স্ট্রাকচারে করার সময় কিন্তু বলেছিলাম এখান থেকে ফার্স্ট আমাদের কী বের করতে হবে? টাইমটা কি? দেখুন টাইমটা এখানেও নেই এখানেও নেই, কিন্তু আমার টোটাল যখন আমি এভারেজ স্পিড বের করবো তাহলে টোটাল ডিস্টেন্স জানি, টোটাল টাইমটা তো আমাকে জানতে হবে, তবে তো আমি ভাগ করতে পারবো, ক্লিয়ার? তো টোটাল টাইমটা কী করে বের করবো? ডিস্টেন্স বাই স্পিড। আর এখানে কত? টাইম টু কত? ডিস্টেন্স বাই স্পিড, ক্লিয়ার? আচ্ছা দেখুন দুটোতেই 45 তলায় 60 তলায়, দুটোকে লেবেল করতে হবে, আমাদের যোগ করতে গেলে লস হবো, তাহলে দুটোকে লেবেল করতে গেলে দেখুন 45কে 4 দিয়ে আর 60কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে লেবেল হয়ে যাবে। তাহলে 4 দিয়ে গুণ করলে 120/180, এটা কি? এটা টাইম ঘন্টা। আর এটা কত? 210/180, এটা কি? ঘন্টা, ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গিয়েছে? তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে টোটাল টাইম যেটা, সেই টোটাল টাইমটা হচ্ছে 120/180 প্লাস 210/180, তার মানে যোগ করে কত হয়? তলায় 180, ওপরে দুটো যোগ হয়ে যাবে 390, ঠিক আছে? 3 দিয়ে গেলে 13, 3 দিয়ে গেলে 6, তাহলে 13/6 ঘন্টা। এটা হলো টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমার জানা আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করে নিতে পারবো, ক্লিয়ার? বোঝা গেল? সরি অঙ্কটা একটু ভুল হয়ে গিয়েছে, দেখুন যোগটা একটু ভুল হয়ে গিয়েছে। দেখুন 120/210 মানে 330/180, তাহলে কত? 11/6, তাহলে 11/6 ঘন্টা, ক্লিয়ার? আচ্ছা টোটাল টাইম পেয়ে গেলাম, টোটাল ডিস্টেন্স জানি, তাহলে এভারেজ স্পিড বের করাটা খুব সহজ। কী করে বের করবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে 100/11/6, তার মানে 100 × 6/11, মানে 600/11 কত হয়? 5 11 55, 5 50, 4 11 44, কোথা থেকে 6/11 কিমি পার ঘন্টা, ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। এই হলো আমাদের গড় বেগ, বুঝে গিয়েছে? চল স্ক্রিনশট নিয়ে নিন, বুঝেছে? নেক্সট অঙ্কটা কী বলছে? নম্বর 9 দেখুন অঙ্কটা কী বলছে, একটি ট্রেন 160 কিমি পার ঘন্টা বেগে 5 কিমি যায়, পরবর্তী 7 কিমি যায় 64 কিমি পার ঘন্টা বেগে, যাত্রাপথে গড় গতিবেগ কত? দেখুন আগের অঙ্কটাই কী ছিল, যে একটা টোটাল যাত্রাপথ তার 30% গিয়েছে একটা স্পিডে, 70% গিয়েছে একটা স্পিডে, অর্থাৎ একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, বা বলা থাকলে একটা যাত্রাপথ তার 2/5 অংশ একটা স্পিডে গিয়েছে, 3/5 অংশ বাকিটা একটা স্পিডে গিয়েছে। এরকম যদি ভগ্নাংশ বা পার্সেন্টেজ না থাকে, যদি একটা ডিস্টেন্স থাকে, সেই ডিস্টেন্সে বলে যে এতটা, অর্থাৎ সাপোজ 18 কিমি পথ এই স্পিডে গেল, 25 কিমি পথ এই স্পিডে গেল, ঠিক আছে? অর্থাৎ যদি একটা ডাটাটা আপনাদের ফুলফিল থাকে, অর্থাৎ কোনো পার্সেন্টেজ বা ফ্র্যাকশনে না থাকে, সেক্ষেত্রে অঙ্কটা করা যাবে। কীভাবে করব? সেই একই কনসেপ্টকে আমরা কাজে লাগাবো, ক্লিয়ার? চলুন দেখা যাক অঙ্কটা। নম্বর 9 কী দেওয়া আছে, একটা ট্রেন 160 কিমি পার ঘন্টা বেগে 5 কিমি যায়, তাহলে প্রথম যে ডাটাটা আছে সেই ডাটাটাতে কী দেওয়া আছে দেখুন, ডিস্টেন্স দেওয়া আছে 5 কিমি,
আর একটা দেওয়া আছে স্পিড দেওয়া আছে কত 160 কিমি পার ঘন্টা। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট যেটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে পরবর্তী 7 কিমি, অর্থাৎ ডিস্টেন্স 2টা কত 7 কিমি, কত স্পিডে গিয়েছে S2টা কত 64 কিমি পার ঘন্টা। ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমরা যখন এভারেজ স্পিড বের করব, এভারেজ স্পিডের কনসেপ্টটা তো আমাদের জানা আছে, ফর্মুলাটা তো আমাদের জানা আছে। সেই ফর্মুলাটায় কী বলছে, ফর্মুলাটাতে দেওয়া ছিল এভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো কোথাও টাইম নেই, তাহলে আমাদেরকে মেনশন করতে হবে টাইমটাকে বের করতে হবে। তাহলে টাইমটা কত, টাইম মানে কী করে বের করব, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করতে হবে, তার মানে 5/160। ক্লিয়ার। আর এটা কত দেখব, দেখুন ডিস্টেন্স টাইমটা কত 7/64। ক্লিয়ার। দেখুন 160 64, আমাদেরকে যখন এখানে T+T1 + T2 একসাথে যখন টাইমটা টোটাল টাইমটা বের করবো তখন তো আমাদের লসও করতে হবে। তার জন্য আমাদের দেখতে হবে 5/32, 160 মানে 1/32। আচ্ছা 1/32 যুক্ত 7/64, এটা কি ঘন্টা, এটাও কি ঘন্টা। আচ্ছা 1/32টাকে আমরা করে নিতে পারি কি 2/64, 2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তাহলে 2+/64 + 7/64 সমান কত 9/64, এটা কি ঘন্টা। বোঝা গেল, 9/64 ঘন্টা। তাহলে এটা বেরোলো কি টোটাল আমাদের টাইম বেরিয়ে গেল। টোটাল ডিস্টেন্স আমাদের জানা আছে, টোটাল ডিস্টেন্স মানে কত D1 + D2 কত 5 + 7, টোটাল কত তাহলে 12 কিমি। আচ্ছা তাহলে কালারটা চেঞ্জ করে নিই। টোটাল ডিস্টেন্স আমার জানা আছে, টোটাল ডিস্টেন্স আমার জানা আছে 12 কিমি, টোটাল টাইম আমার জানা আছে। এভারেজ স্পিড বের করতে কোনো অসুবিধা হবে না। তাহলে এভারেজ স্পিড কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ক্লিয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স কত 12 কিমি বাই টোটাল টাইম কত 9/64, তার মানে কত 12 × 64/9, 3 4 12, ঠিক আছে 3 4 12, 3 3 9, তাহলে 4 64 256/3। তো কত, কালারটা চেঞ্জ করে দিন দেখতে সুবিধা হবে। নেক্সট কী বলতে দেখুন 3 8 24, 1 16, 3 5 15, 1 থাকছে, 1 মানে 1/3, 1/3 মানে এখানে দেখুন সবগুলো দশমিকে উত্তর আছে, 1/3 মানে কত 0.33 কিমি পার ঘন্টা। ক্লিয়ার, বোঝা গেল কনসেপ্টটা। তাহলে যদি কোথাও এরকম ধরনের প্রশ্ন দেয় সেক্ষেত্রে আমরা বেসিক কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে। আর এখনকার দিনে যে প্রশ্নগুলো দেবে সেগুলো এত সহজ দেবে না যে একবারে আপনারা জাস্ট 2AB বা A+B এত সহজে পেয়ে যাবেন। আসতে পারে, না আসার কোনো চান্স নেই, ঠিক আছে, কিন্তু সব ধরনের প্রিপারেশন কিন্তু করে নিতে হবে। তার জন্য কিন্তু এই কনসেপ্টটাকে আপনারা ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। তো চলুন এই পর্যন্তই থাক ভিডিওতে, এই পর্যন্ত অঙ্কগুলো ভালো করে প্রিপেয়ার করবেন এবং ভালোভাবে অঙ্কগুলোকে দেখবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, স্ক্রিনশট নিয়ে নিন। হয়েছে, ক্লিয়ার। তাহলে আজকে আমরা টাইম স্পিড ডিস্টেন্সে যেটা দেখলাম সেটা দেখলাম এভারেজ স্পিড রিলেটেড অঙ্কগুলো। এই এভারেজ স্পিড রিলেটেড অঙ্কগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো চলুন আর এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ।